বন্ধুরা, রাজ্যের সকল স্তরের কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মচারী যারা কন্টিনিউ আমাদের চ্যানেল ফলো করেন, যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, তাদের সকলের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আজকের এই প্রতিবেদন নিয়ে এসেছি। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আজকের এই আপডেট শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, গতকাল আমরা একটা বিষয় আপনাদের জানিয়েছিলাম যে কেন্দ্র সরকার নতুন এক আইন নিয়ে আসতে চলেছে। তাদের যে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ যে প্রজেক্টগুলো রয়েছে, যেখানে রাজ্য এবং কেন্দ্রের জয়েন্ট ফান্ডিংয়ে প্রজেক্টগুলো পরিচালনা করা হয়, সেই ফান্ডগুলোর টাকা এবার রাজ্য সরকারকে সরাসরি কেন্দ্র সরকার দেবে না। রাজ্য সরকার এবার সেই টাকা পৃথক দেবে, কেন্দ্র সরকার সেই টাকা ইন্ডিভিজুয়াল দেবে, এবং তার সঙ্গে সেই টাকা সঠিক জায়গায় যাচ্ছে কিনা সেটার মনিটরিংয়ের, অর্থাৎ পুরো রিমোট কন্ট্রোল কেন্দ্রের হাতে থাকবে। আর অলরেডি সেই বিষয় নিয়ে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মুখ খুলেছেন। তিনি আপত্তি জানিয়েছেন যে এই ধরনের সিস্টেম যাতে না হয়, এটা হলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ক্ষতি হবে, এবং রাজ্য সরকার কোনোভাবেই এটার পরিপন্থী নয় আর কি। রাজ্য সরকার চাইছে না এমনটা করুক কেন্দ্র সরকার, কিন্তু বুঝতেই পারছেন, দেখুন কেন্দ্রের হাতে ক্ষমতা রয়েছে, চাইলে তারা অনেক কিছুই করতে পারে। এবার শুধু যে পশ্চিমবাংলার জন্য এটা হবে তাও নয়, সারা দেশব্যাপী এটা হতে চলেছে। আর সম্ভবত 26-এর বিধানসভা ভোটের আগেই এটা কার্যকর হওয়ার কথা। এবং তার সঙ্গে যে খবর আমরা পাচ্ছি বন্ধুরা, আগামী 12ই ফেব্রুয়ারি, আপনারা জানেন পশ্চিমবাংলায় রাজ্যে বাজেট অধিবেশন হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। আর 12ই ফেব্রুয়ারি একটা বড় ঘোষণার সম্ভাবনা খবর আসছে বিভিন্ন সূত্র মারফত। 12ই ফেব্রুয়ারি যে আমরা আপডেট পেয়েছি, তাতে রাজ্য সরকার ডিএ ঘোষণা করতে পারে, সিভিক ভলেন্টিয়ার্সদের ক্ষেত্রেও কিছু ঘোষণা হতে পারে, বা কন্ট্রাকচুয়াল সেক্টরের যারা কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং তার সঙ্গে সমগ্র শিক্ষার এমপ্লয়িজ, পার্শ্ব শিক্ষকদের বিষয়ে একটা খবর শোনা যাচ্ছিল, তাদের জন্যও রাজ্য সরকার চিন্তাভাবনা করছে। এসএসকেএমএসকে এবং পার্শ্ব শিক্ষক, স্পেশাল এডুকেটার্স, এদের জন্যও রাজ্য সরকার চিন্তাভাবনা করছে। রাজ্য বাজেটে তার আভাস পাওয়া যেতে পারে, এবং চান্সেস কিন্তু রয়েছে, এদেরও চান্সেস রয়েছে। কিন্তু পুরো বিষয়টা সময় সাপেক্ষ। বাজেট অধিবেশনের পর কন্ট্রাকচুয়ালদের যে ফান্ড, সেই ফান্ডে রাজ্য সরকার কত টাকা বরাদ্দ করছে এবছর, নেক্সট ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ ফাইনাল ইয়ার আপনারা বলতে পারেন। লাস্ট ইয়ার যেমন করা হয়েছিল বাজেটে কন্ট্রাকচুয়ালদের জন্য আলাদা ফান্ড, এবং সেই ফান্ডে কিছু টাকা রাখা হয়েছিল। এবছরও যদি রাজ্য সরকার সেই ফান্ডে ইন্ডিভিজুয়াল টাকা রাখে, বা সেই টাকার পরিমাণ গত বছরের থেকে যদি এবছরও বাড়ায় রাজ্য সরকার, তাহলে একটা বিষয় পরিষ্কার আপনারা বুঝে নেবেন, বা সেখানে পরিষ্কার একটা বার্তা পাওয়া যাবে যে রাজ্য সরকার এবছরও বেশ কিছু ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি করতে চলেছে। কিন্তু যে খবর আমাদের কাছে এসছে, তাতে পরিষ্কার একটা বিষয় আমরা বিকাশ ভবন সূত্র মারফত বলুন বা নবান্ন সূত্র মারফত, এবং শুধু আমাদের কাছেই না, রাজ্যের সমস্ত মিডিয়া হাউস এই বিষয় নিয়ে তারাও তাদের পোর্টাল বা নিউজ চ্যানেলে খবর করেছে যে রাজ্য বাজেটে রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে, এবং বেশ কিছু সেক্টর যাদের 2021 সালের বিধানসভা ভোটের আগে ভাতা বৃদ্ধি হয়নি, বেশ কিছু ডিপার্টমেন্ট যাদের ফাইল অলরেডি তৈরি হয়ে আছে, ঘোষণা এখনো পর্যন্ত হয়নি, এবং রাজ্য সরকারি কর্মচারীরা আপনারা সকলেই জানেন ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে তারা লড়াই করছেন, আন্দোলন করছেন, সুপ্রিম কোর্টে মামলা রয়েছে। দেখুন, কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের যে ফারাক বা তফাৎ, সেটা হয়তো রাজ্য সরকার, সত্যি কথা বলতে তৃণমূলের এই ফেজে রিকভার করা পসিবল নয়। কারণ যে পরিমাণ রাজকোষাগারের ঋণের বোঝা বাড়ছে দিনের পর দিন, তাতে পশ্চিমবঙ্গ সরকার চাইলেও সেটা সম্ভব হবে না। তারপর দান খয়রাতির যে ধরনের স্কিম চলছে পশ্চিমবাংলায়, লাইক লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক জনমুখী প্রকল্প, যার ফলস্বরূপ দেখুন টাকা তো কোথা থেকে, কোনো একটা জায়গা থেকে তো ম্যানেজ করতে হবে, তো যার ফলস্বরূপ রাজ্য সরকারি কর্মচারীদের ঘাড়েই সেগুলো পড়ছে, এবং কম্প্রোমাইজ করতে হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের। সাধারণ মানুষ গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে পারে, দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে পারে, আদালতে মামলা করতে পারে, এর বাইরে তাদের যাওয়ার আর কোনো অপশন নেই। যার ফলস্বরূপ আদালতে মামলা চলছে, দিনের পর দিন, তারিখ পে তারিখ চলছে সুপ্রিম কোর্টে। আপনারা জানেন একজন বিচারপতি রিটায়ার্ড হয়ে গেলেন, প্রধান বিচারপতি, তাও মামলাটা শেষ হলো না সুপ্রিম কোর্টে। তো এই হচ্ছে ডিএ মামলার আপডেট। কিন্তু রাজ্য সরকার, আপনারা জানেন বিধানসভা ভোট রয়েছে 26-এ, কর্মচারীদের রাজ্যের মুখ্যমন্ত্রী বছরে অন্তত একবার ডিএ দেন। এবছরও 2% এবং 4%-এর মধ্যে
কিছু বিষয় চলছে, কিছু ডিস্টারবেন্স চলছে। আশা করা যায় ফেব্রুয়ারির বাজেট, কারণ এটাই লাস্ট বাজেট ভোটের আগে, পূর্ণাঙ্গ বাজেটও বলতে পারেন রাজ্য সরকারের। তো সেক্ষেত্রে এই বাজেটে একটা সামান্য কিছু হলেও রাজ্য সরকার দেবে, হয় 2 হতে পারে বা 4ও হতে পারে, এবং সম্ভবত যা আপডেট তাতে 12ই ফেব্রুয়ারি ঘোষণার একটা সম্ভাবনা বন্ধুরা রয়েছে। এবং বাজেট অধিবেশনে এই সংক্রান্ত আপডেট আরও আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করব। তবে যা সিচুয়েশন চুক্তিভিত্তিকদের দিক দিয়ে আমাদের যা আপডেট বা যে খবর আমরা পেয়েছি বিভিন্ন সোর্স মারফত, তাতে সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে আশা আইসিডিএস থেকে শুরু করে স্বাস্থ্য ডিপার্টমেন্টে বেশ কিছু কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্ট যারা আছে তাদেরও কিন্তু ভাতা বৃদ্ধি হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় 1/3/2024 যে মেমোরান্ডাম, 1/3/2024 অর্থাৎ লাস্ট ইয়ারের যে গভর্নমেন্ট অর্ডার, সেই অর্ডার এবার কার্যকরী করতে চলেছে পশ্চিমবঙ্গের সরকার একাধিক ডিপার্টমেন্টে। এবার 1/3/2024 ডিমান্ড ধরুন বিশেষ করে সমগ্র শিক্ষা এমপ্লয়িজদের সমস্ত সংগঠন করে রেখেছে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী সকলের কাছে, যে আমাদের ডিপার্টমেন্টেও এই 1/3/2024 অর্ডার যাতে লাগু করা হয়। শাসকপন্থী সংগঠনের পক্ষ থেকে সমগ্র শিক্ষায় বেশ কিছু রুমার্স আসছিল 23শে জানুয়ারি ঘোষণা হবে, বা 28,000-32,000 টাকার ফাইলের গল্প হয়তো আপনারা শুনেছেন। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে যা রিপোর্ট তাতে ফাইনালাইজ কিছু হয়নি। এখনো পর্যন্ত সমস্ত কিছু ফাইল পেন্ডিংয়ে আপনারা ধরে রাখতে পারেন। যা কিছু হবে বাজেটের পর, বাজেটের আগে আর কোনো কিছু চান্সেস নেই, বাজেটের পরেই সম্ভবত যা কিছু হওয়ার হবে। এবং যে বিষয় নিয়ে আমরা এর আগেও আমাদের প্রতিবেদন আপনাদের জানিয়েছি যে 1 এপ্রিল 2025 এই তারিখ থেকে বেশ কিছু ডিপার্টমেন্টের স্যালারিতে রদবদল হবে, বেশ কিছু ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবার ঘোষণা বাজেটের মধ্যেই হবে, তারও যেমন সিওরিটি নেই বা চান্সেস খুব কম রয়েছে, কিন্তু এইটুকু সিওর থাকুন আপ টু দুর্গাপূজার মধ্যে বেশ কিছু ডিপার্টমেন্টের ঘোষণা হবে। 12ই ফেব্রুয়ারি তার মধ্যে একটা বড় ডেডলাইন আছে, ঘোষণার একটা দিন রয়েছে যা খবর আমাদের কাছে আসছে। 12ই ফেব্রুয়ারি বা বাজেটেও বেশ কিছু ডিপার্টমেন্টের ঘোষণা হতে পারে, এবং বাজেটে যদি কোনো ডিপার্টমেন্টের ঘোষণা না হয় তাদেরও চান্সেস রয়েছে 26শে ডিসেম্বর পর্যন্ত। কারণ জানুয়ারিতে আপনারা সকলেই জানেন 26শে বিধানসভা ভোট, এই ভোটকে সামনে রেখে প্রতি বছরের মতো প্রিলোডেড প্রসেস বলতে পারেন, এভরি বিধানসভা ভোটের আগেই রাজ্য সরকার প্রত্যেক ডিপার্টমেন্টে কিছু না কিছু ইনক্রিমেন্ট করে। তো সেই প্রতি বছরের ন্যায় এবছরও হবে। খুব একটা বেশি আশা করার প্রয়োজন নেই, খুব একটা বেশি আশা কেউ করবেনও না, কারণ গরিব রাজ্যের কোষাগার এমনিতেই ফাঁকা। তবে হ্যাঁ, এইটুকু আপনারা ধরে রাখতে পারেন, লক্ষ্মীর ভাণ্ডারের অ্যামাউন্ট বাড়ছে। বর্তমানে 1000 যদি রয়েছে, সেটা 1500 থেকে 2000 পর্যন্ত যাওয়ার কথা রয়েছে, এবং সেটাও এই বছরই হয়তো ঘোষণা হয়ে যাবে সম্ভবত, যা রিপোর্ট আসছে সমস্ত দিক থেকে। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া, রিয়েকশন লিখে জানাবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।